কি ভয়ানক জায়গা বাবা, এই জায়গা দিয়ে কে করবে ফিশিং করবে, তা না? ওই যে দেখো নিচে সবাই ফিশিং করতেছে, বাট এখানে কি মাছ পাবে আল্লাহই জানে। ও আল্লাহ, আমার মাথায় ভাই ফিশিং করার এমন ভূত চাপছে যা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। তো আজকে আমরা গিয়েছিলাম এক জায়গায়, নতুন একটা আলাদা একটা জায়গায়, আর ওখানে যা ফিশিং করলাম, কয়টা ফিশ পাইলাম আর কী কী করলাম আপনার সাথে সব শেয়ার করবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? সবাই আশা করি অনেক ভালো আছেন। বাচ্চাদের সামারের ছুটি শুরু হয়ে গেছে, তো আমরাও ফ্রি এখন। যে কোনো সময় ঘুরতে যাব, যে কোনো সময় ঘুরতে বের হয়ে যাবো। অনেক ব্লগ, অনেক ভিডিও, অনেক কিছু আপনার সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আজকে যাচ্ছিলাম আমরা ফিশিং করার জন্য। আমি আমার জামাইয়ের পাগল করে ফেলছি, চলে যাও চলো চলো। বাচ্চারা হচ্ছে ফিশিং করতে গেলে আসলে বোর হয়ে যায়, বাট ওরাও এনজয় করে, বাট ওরা স্যাড হয় যদি ফিশ না পায়। তো আজকে আমরা হচ্ছে নায়াগ্রা ফলসের ওদিকে যাচ্ছিলাম। ওইখানে একটা প্লেস আছে, আমাদেরকে একজন আমাদের পাশের নেইবার একজন অ্যাড্রেস দিয়েছিল যে ওই জায়গাতে ফিশিং করে মানুষ, আর অনেক ভালো ভালো ফিশ পাওয়া যায়। আর আসলে ওখানে অনেক ফিশ পাওয়া যাচ্ছিল। তো যাই হোক, আমরাও বাস কোনো কথা না বলেই প্ল্যান করে ফেললাম। আজকে আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে নাস্তা টাস্তা করে বের হয়ে গেলাম। তো ফিশিংয়ের জায়গাটা মোটামুটি ভালোই দূর ছিল, নায়াগ্রা ফলস থেকেও অনেকখানি দূরে আমাদের মানে যাইতে হয়েছে। আর জায়গাটা খুবই সুন্দর ছিল, মানে আমি জাস্ট আপনাদেরকে দেখাবো, মানে একটা নেক্সট লেভেলের। ওই জায়গাটা ক্যানাডার আর হচ্ছে ইউএসের বর্ডারের মাঝখানে পড়ছে। যারা যারা হচ্ছে এখানকার রেগুলার, আপনারা দেখলে হয়তো চিনতে পারবেন এই যে এই জায়গাটা। এত সুন্দর, এত বিউটিফুল একটা প্লেস। আমি আমার মানে ফার্স্ট টাইম গেছি। আমি এতদিন এখানে ছিলাম, প্রায় 2 বছর হয়ে যাবে। এই জায়গা আমি কোথাও কখনো যাইনি। তো খুবই সুন্দর লাগতেছিল এই জায়গাটা। আর এত মানে ন্যাচারাল একটা পরিবেশ, মানে যে মনটা মানে ভালো হয়ে গেছে। আর ফিশিং করব কি, তো চলুন পুরো ভিডিওটা আপনার সাথে শেয়ার করি। लुक एट दिस व्यू, आज हम लोग सही फिशिंग करेंगे। ये जगह किसी को भी नहीं पता यहाँ पे। हाँ, आज सही तरह फिशिंग करेंगे। ओ Which country? ओ माय गॉड, सो ब्यूटीफुल प्लेस। Oh, fishing car. We don't smoke here. No. See? Here. We have safety here. See that? We have safety. या Bye bye everyone. আল্লাহই জানে কোন দুনিয়াতে এসে বললাম ফিশিং করতে। সেটা আমাদেরকে নিউ নিউ অ্যাডভেঞ্চার হচ্ছে। I wanted to cycle. নট হিয়ার বাবা, দিস ইজ নট প্লেস ফর সাইক্লিং। ও মাই গॉड, লুক এট দিস প্লেস। बॉर्डर किस तरह धरा देखो। हाँ, What is that place? बोला हम This is ये specially for बाय shipping. रोड जा रहे हैं कनाडा। बाय ये कनाडा है ना इसके पास दूसरे साइड में, क्रॉस कर रहे हैं कनाडा का बॉर्डर बाय रोड। बाय रोड छुपी हुई रास्ते से, है ना? फिर रास्ते जा रहे हैं हम लोग। खुफिया रास्ता। Is this a border? या Is that not a border? यस, মানে কানাডা আর হচ্ছে আমেরিকা কি মানে মাঝখানে আমরা আর কি। Is that Canada? দেয়ার ওয়ান, That's Canada? দুইটার মাঝখানে আমরা আছি। That's Canada? वो लोग आ रहे हैं फिशिंग करके। Oh my god. Oh my god, that's why इन लोगों ने वो रखा हुआ है। वो देखो वो ब्रिज, नो भी कुछ नहीं करेगा। वो देखो वो पानी प्रेशर देखो। वो देखो पानी वो देखो। ওই যে দেখো পুরো আসছি আমরা মাছ ধরতে আসতে। ও মাই গড, এখান থেকে পানি মাছ ধরতেছে, এখান থেকে মাছ ধরবে। কি ভয়ানক জায়গা বাবা, এই জায়গা দিয়ে কে করবে ফিশিং করবে, তা না? ওই যে দেখো নিচে সবাই ফিশিং করতেছে, বাট এখানে কি মাছ পাবে আল্লাহই জানে। ও আল্লাহ, আই ডোন্ট থিঙ্ক এখানে আমরা মাছ ধরতে পারবো বাচ্চাদের নিয়ে। তাও এই যে দেখো এখান দিয়ে নেমে যাওয়া যায়, ওকে, বাট আমরা হচ্ছে ভাবতেছি ওই পাশ দিয়ে লিফটে যাবো। বাচ্চা কাচ্চা নিয়ে এখানে দাম দেবো না ভাই। चलो 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 चलो, देख रहे हो वो वहाँ पे लोग फिशिंग कर रहे हैं, बट बच्चों को लेके नहीं जा सकता आई थिंक।
আসলে এখানকার নিচের হালটা এরকম ছিল, এখানে আমরা ভিডিও বানাতে পারবো না। ফিশিং করলে অথবা ফিশ ধরে একটা দুইটা পিকচার নিতে পারি, বাট রেগুলার ভিডিও বানানো যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চাদেরকে আমি ওর বাবাকে বললাম যে ওদেরকে নিয়ে তুমি গাড়িতে যাও, আমি একটু ট্রাই করি। তো যেহেতু ওরা ছিল না, আমরা বেশিক্ষণ বসতেও পারি নাই, আমরা হচ্ছে চলে আসতে হয়েছে তাড়াতাড়ি। কারণ বড় দুটাকে নিয়ে যাওয়া যায়, ছোটোটাকে নিয়ে ওইখানে একেবারে যাওয়া পসিবল ছিল না। ক্লোজ থেকে জায়গাটা খুবই ডেঞ্জারাস ছিল, মানে পানির এমন একটা গর্জন আসতেছিল, আমি আপনাদের যদি ভিডিও করে দেখাতে পারতাম আপনারা একটু হলেও বুঝতে পারতেন। দূর থেকে দেখিয়েছি তো বুঝতে পারছেন যে পানির আওয়াজটা কীরকম ছিল। আর একদম কাছের থেকে মানে আমাদের পায়ের নিচে ওই জায়গাটা তো খুবই ডেঞ্জারাস ছিল, স্পেশালি মাহাদিকে নিয়ে, ছোটোটাকে নিয়ে। তো এর জন্য ওর বাবাকে অনেকক্ষণ গাড়িতে বসেছিল, আমরা বেশি টাইম পাইনি, তো এর জন্য চলে আসলাম আর কি। আর ইনশাআল্লাহ আরেকদিন শেয়ার করবো অন্য একটা প্লেসে, আবার যাব, ফিশ ধরেই ছাড়বো। প্লিজ আপনাদের কাছে আইডিয়া থাকলে আমাকে অবশ্যই আইডিয়া শেয়ার করেন, কি দিয়ে মাছ ধরলে হচ্ছে মাছ ভালো ওঠে। ওরা তো কেঁচো ব্যবহার করতেছিল, যেটা আমি ধরতেও পারবো না, বড়শিতে লাগাতেও পারবো না। তো যাই হোক, স্যাডলি চলে আসলাম, আমরা কোনো মাছ পাইনি। এর আগেও একবার ফিশিং করেছি, তখনও পাইনি। আসলে আমাদের কোনো না কোনো জায়গায় একটা মিস্টেক হচ্ছে, বুঝতে পারতেছি না। সিট তো জানি না এই ব্যাপারে কোনো কিছু, কীভাবে মাছ টাছ ধরে আর কি। তো আমারও আইডিয়া নেই আসলে এখানকার মানে ফিশিংয়ের স্টাইলটা একটু অন্যরকম। তো যাই হোক, আবার ট্রাই করবো ইনশাআল্লাহ, আপনার সাথেও শেয়ার করবো। ভালো থাকবেন সবাই।